বেশ কয়েকদিন থেকেই খুবই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই আমাদের বাসার নিচে এরকম পানি জমে যায়, অনেকটাই পানি জমে এখানে। তো এখন যেহেতু আজকে খুব একটা বেশি বৃষ্টি হয়নি, একটু আগে একটু হয়েছিল, এই জন্য পানির পরিমাণটা একটু কম। আর এইদিকে আমি ঘুম থেকে উঠেই সকালে নাস্তার জন্য আমি একটু পাউরুটি সেঁকে নিচ্ছি, আর উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তো একটু কড়াই দিয়ে পাউরুটিটা একটু গরম করে নিলাম, নিয়ে রাতের এই যে তরকারি রয়ে গেছিলো আমার, এটা পটলের তরকারি, সেটা দিয়ে আমি পাউরুটিটা দিয়ে খেয়ে নেব। তো তরকারিটা একটু গরম করে নিলাম, জাস্ট এইটুকু। আর আমি ভয়েস কি দেব, বাসার সাথে আমার রাস্তা, মেন রোড আর কি, এত গাড়ির শব্দ আর হর্ন। অনেকেই আমাকে বলেন যে আপনার ভিডিওতে অনেক শব্দ হয়, শব্দ আসে। আসলে আমার কিছু করার নেই, আমি যেখানে থাকি সেখানে 24 ঘন্টায় গাড়ি চলে, আর রাতে ভয়েস দিলেও ওই একই অবস্থায় হয়, গাড়ির শব্দের জন্য ঠিকমতো আমি ভয়েস দিতে পারি না। আর আমার মনটা চাচ্ছিল আজকে সাদামাটা কিছু খাই। তো দুপুরবেলার জন্য আমি এই যে একটু মসুরের ডাল, আলু আর একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, একটা দুইটা, জাস্ট সিদ্ধ করে, মানে সিদ্ধ ভাত আর কি যেটা বলে, সেইটা করে খেয়ে নিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে জেমি আমার জন্য এক গাদা লাউ শাক নিয়ে আসছে। আসলে কাজ সেরেছি কতদিন, তবু আর ভালোবাসা যেন রয়ে গেছে আমার সাথে। যখনই বাসায় কোনো কিছু হয় ও আমার জন্য সেটা নিয়ে আসবে, লাউ শাক, তারপরে সিম, লাউ, মানে যা হয় আর কি, সবজি যা বাসায় হয় সব কিছু আমার জন্য নিয়ে আসে। ও সকালেই ফোন করে বলেছিল যে আপু একটু বাইরে বের হন, আপনার জন্য কিছু সবজি নিয়ে আসছি, তো সেইটা আপনাকে দিয়ে যাব আর কি, লাউ পাতা। তো আমি লাউ পাতাটা নিয়ে আসলাম, ভাবলাম লাউ পাতাটা শুধু ভাজি করব। তো এইদিকে লাউ পাতাটা কেটে নিয়েছি আলাদাভাবে, আর একটু লাউ পাতার ভর্তা খেতেও ইচ্ছে করছে, তো ভর্তার জন্য আর একটু আলাদাভাবে লাউ পাতা নিয়ে নিয়েছি, আর ডাঁটাগুলো সম্পূর্ণ আলাদা করেছি, ওইটা একটু ঝোলের মধ্যে দিয়ে রান্না করব। আর যেহেতু পাতা ভাজি করব, ডাঁটা থাকলে খুব একটা বেশি ভালো লাগবে না, বিরক্ত বিরক্ত লাগবে। তো সবগুলোই আমি একটু আলাদা করে গুছিয়ে নিলাম, আর এগুলো এইভাবে আমি ফ্রিজে রেখে দেবো। তো দুপুরে ফাইনালি এই যে সকালে নাস্তাটা ওগুলো গুছিয়ে রেখে আমি সকালের জন্য এই যে নাস্তাটা নিয়ে নিয়েছি, শসা আর এই যে ভাজি, তারপরে পাউরুটি, সব কিছু নিয়ে আমি এখন নাস্তা করে নেব। আর এইদিকে আমি লাউ পাতাটা আজকে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করব। আমি আসলে অনেকেই দেখেছি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে, আমি আজকে ফার্স্ট টাইম ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করব। জানি না কীরকম হবে, কারা কারা ভাতের মধ্যে দিয়ে আগে মানে এইভাবে ভর্তা করে খেয়েছেন, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, তার উপরে লাউ পাতাটাও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দেব। তো যাই হোক, আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার সিদ্ধও হয়ে গেছে। আমি পাতাটা নিয়ে নিয়েছি, আর মরিচ যেহেতু ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য কাঁচামরিচ, তো কাঁচামরিচটাও একটু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। জাস্ট আমি আজকে কিচ্ছু করব না, শুধু হাত দিয়েই সব কিছু মেখে নেব। আর একা থাকে আর সুবিধা হচ্ছে এটাই, যেভাবেই হোক না কেন জাস্ট 4টা রান্না করে খেলেই হয়। এটা স্বাদ হলো না হলো সেটা দেখার কেউ থাকেও না, বলারও কেউ থাকে না। তো আমার অবস্থা সেই হয়েছে, একা থাকার জন্য আমি আসলে কিছু রান্নাও করি না, আসলে রান্না করতে ভালো লাগে না। একা থাকলে যা একটা কিছু হলেই আমার হয়ে যায়। আমি ডেলি ভিডিও এই জন্য শেয়ার করি না, কারণ আমি যা তা খেয়ে থাকি আর কি, যেহেতু একা থাকি। তো এইভাবে আমি ভর্তাটা করে নিলাম, আর ভাতটা ভিতরে মানে আটকে গিয়েছিলো, এই জন্য মনে হচ্ছে আমি ভাত দিয়ে মেখে ফেলেছি। তো যাই হোক, ভর্তাটা আমার হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, মানে আমার কাছে আর কি ভালো লেগেছে। তো আমি একটু ভাতও নিয়ে নিলাম এর সাথে। তো আর এইদিকে আমার করলা চচ্চড়ি ছিল, সাথে করলা দিয়ে মাছ দিয়ে রান্না করা ছিল, তো সেই চচ্চড়িটাও নিয়ে নিয়েছি, করলা মাছের চচ্চড়ির সাথে লেবু, আর নিয়েছি আমি লাউ পাতার ভর্তা। মাশাআল্লাহ আমার দুপুরের খাবারটা অনেক বেশি ভালো লেগেছিল খেতে। তো আপনাদের কার কার কাছে ভালো লেগেছে আমার এই শর্টকাট রান্নাগুলো? একা থাকা আসলে অনেক কষ্টের, মানে সব কিছু খাওয়া, রান্না বান্না, আসলে কোনো কিছুই ভালো লাগে না। যখন বাড়িতে সবার সাথে থাকি সব কিছুই কেন জানি ভালো লাগে, এখন একা থাকার জন্য খাওয়া দাওয়া কোনো কিছুই তেমন একটা ভালো লাগে না। তো আমার আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।